হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আর বলবো না, কারণ বেজে গেছে হচ্ছে তোমার 12টা 15। ওই কারণে তাহলে গুড নুন বলবো। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। শিবরাত্রির উপোস করেছিলাম তো তোমার শুক্রবারে, আজকে শনিবার, আজকে সারাদিনই চতুর্দশী। আজকে আমার ছেলে করেছে, আজকে আমি করিনি। আর উপোস করে ও শুয়ে আছে, এখন রেস্ট নিচ্ছে। দাঁড়াও দেখাই, এই দেখো, শুয়েছিল না, ছবি আঁকছিল। এই যে মহাদেবেরই একটা অংশ আঁকছিল। আর ওই দেখো শুয়ে আছে, এখন এলে গেছে। আর ওই পুজো করেছে, দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো, আজকে ও পুজো করেছে। এর আগের দিন আমি করেছিলাম, আজকে ও পুজো করেছে। দেখো 5টা ফল দিয়ে, বেল দিয়ে। ওকে বললাম মন্দিরে যেতে, বললে আমি যাব না, মহাদেব একটাই, ওই জন্য আমি বাড়িতেই জল দেবো। বাড়িতে যে মহাদেব আছে আমি তাতেই জল দেবো। তাই পুজো করেছে, ভালোই সাজিয়েছে, আমার থেকে কিন্তু খুব সুন্দরই সাজিয়েছে। আর আজকে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাবার ভোগ খেতে। পত্তেশ্বর যাচ্ছি, পাতুলের পত্তেশ্বর, তাই তো? মানে ওকেও বললাম যেতে, কিন্তু বাইরে খুব রোদ তো, উপোস করেছে, ওই কারণে ওরা আর ভালো লাগলো না, ও আর যাবে না। তারপরে কিছু পড়াও বাকি আছে বললো, থাক তাহলে, বাড়িতেই থাক। তো চলো একেবারে দেখা হচ্ছে গন্তব্যস্থলে গিয়ে। তো আমরা পৌঁছে গেছি পাতুনে পত্তেশ্বর মন্দিরে। এসেছি টোটো করে। বাসও যায়, মানে বাস এই লাইনটায় না বাস খুবই কম, টোটোটাই বেশি চলে। ওই কারণে টোটো করেই এসেছি। আর টোটো করে আসতেও বেশ ভালো লাগে। আমাদের গ্রাম থেকে মানে পাতুনের পত্তেশ্বর মন্দিরে আসতে বাবার সময় লাগে প্রায় 20 মিনিট। আর বাসে আসলে তো মনে করো তাড়াতাড়ি হয়ে যাবে। তা এই হচ্ছে বাবার মন্দির। কত ভিড় আর কত লোকের সমাগম দেখেছো। তবে কি বলো তো, প্রথম বছর মানে গত বছর যখন এসেছিলাম তখন হরিনাম হচ্ছিল। আজকে মনে হচ্ছে নাম সংকীর্তনটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে। তা আজকে দেখলাম পাশে মানে দল বসে আছে, শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে বট গাছটা, মানে বাবার যে মন্দির তার ভেতরে কিন্তু এই বট গাছের ঝুড়িটা, কি অপূর্ব লাগে বলো, কি মহিমা বাবার আমি জানি না। এই বটগাছটা এরকমভাবেই মানে বটগাছটা ঘিরেই নাকি বাবার মন্দির। তবে এখানে আমি পয়সা দিয়ে পুজো দিলাম, কারণ আগের দিন উপোস ছিলাম, দিয়ে উপোস ভঙ্গ করেছি। মানে ব্রাহ্মণকে জল মিষ্টি খাইয়ে আমি কিছু মানে খেয়ে এসেছি বাবার মন্দিরে, মানে নিরামিষ ভাতই খেয়ে এসেছি। ওই কারণে আমি ফল টল দিয়ে বাবাকে পুজো দিইনি, এমনি পয়সা ধরে বাবাকে পুজো দিয়েছি। আর তোমাদের মন্দিরটা আমি বারবার দেখাচ্ছি, দেখো কি সুন্দর বটগাছের ঝুড়ি চারিদিকে নেমেছে। আর এটা হচ্ছে ক্ষীর খেজুর গাছ। তোমাদের আমি আগের ব্লগও আমি তোমাদের বলেছিলাম, এই ক্ষীর খেজুর গাছে নাকি যখন খুব মানে খেজুর ধরে, আমরা এই এখন এসে কিন্তু কোনোবারই দেখতে পাই না খেজুর, কখন সময় ধরে জানি না। এটা হচ্ছে বাবার পুকুর। আর এই ক্ষীর খেজুর গাছের খেজুর নাকি ক্ষীরের মতো খেতে, তাই নাম হয়েছে ক্ষীর খেজুর। আর কত লোক দেখেছো। আর এই হচ্ছে কত মহাদেব বলো তো, অসংখ্য। এসব মহাদেব নাকি মানে আগের দিনে বহু প্রাচীনকালে বাবার যে পুকুরটা তোমাদের দেখালাম, পুকুরের পাড় দিয়ে পড়ে থাকতো। তা আমার একটা গ্রাম থেকে এসে একজনা তুলে নিয়ে চলে যেত। তা মানুষের তখন আর অত ছিল না। তারপরে যখন মানুষের মনে হলো যে আমাদের গ্রাম থেকে মন্দির সব অন্য গ্রামে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করছে, তখন মানুষের প্রচেষ্টায় এই বাবার মন্দির এই একটা ঘর করে সমস্ত মহাদেবগুলোকে একটা ঘরে মানে রেখে দিয়ে তালা মেরে দেয়, পুজোর সময় খুলে দেয়, সবাই জল টল ঢালে। তা দেখতেই পেলে ডাক্তার বসেছে। এই মানে এত সুন্দর ব্যবস্থা, এখানে ডাক্তারের চিকিৎসা করছে বিনা পয়সায়। আর কত রকম খেতে দিয়েছে দেখতে পেলে তো, খিচুড়ি, চাটনি, বাঁধাকপির তরকারি। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে ক্ষীর খেজুর গাছের তলায় এসে একটু দাঁড়ালাম। বুঝতেই পারছো মানে খেয়ে দিয়ে খুব গরম ধরে গেছে, আর আজকে রোদও তো প্রচুর। আর কত লোক খাচ্ছে দেখতে পাচ্ছ। তারপর আর একটা সুন্দর ব্যবস্থা কি জানো তো, মানে নিজে খাও, হাত ধোও, তারপরে আবার বাড়ির জন্য নিয়ে এসো। বাড়ির থেকে যারা আসেনি, তা আমিও দাঁড়িয়েছিলাম লাইনে, কারণ আমার ছেলে বলেছিল মা একটু ভোগ নিয়ে আসবে বাবার, আমি পরের দিন তো খেতে পারবো। বলে শাশুড়ি মা যায়নি, শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি। তা এই হচ্ছে স্টেজ হয়েছে, এখানে নানা রকম অনুষ্ঠান হবে। তা আমরা বাড়ির পথে রওনা দিয়েছি।
আর ভালো লাগছে না। মেলাও বসেছে টুকিটাকি, আইসক্রিম, ওরা আইসক্রিম খাচ্ছিল, যে মাইমাদের সঙ্গে গেছিলাম, মাইমার মেয়ে আর বউ হচ্ছে, বৌমা হচ্ছে আইসক্রিম খাবে বলে ওখানে দাঁড়ালো। আইসক্রিমের দোকানটাই বেশি, তো ফাস্টফুডের দোকানও একটা আছে, মেহেন্দির দোকান আছে, নানা রকম খেলনাপাতির দোকান আছে। তবে আমি দুপুরবেলা তো সেরকমভাবে খোলেনি। এই দেখো বিভিন্ন চুড়িমালার দোকানও আছে, প্রচুর জিলাপির দোকান আছে। আর এই কালারিং জিলাপিগুলো দেখতে খুব ভাল লাগে বলো, কিন্তু আমি না কিছু কিনিনি। এই হচ্ছে ব্যাপার, এইটাই হচ্ছে ফাস্টফুড। আর এই দুপুরবেলায় কি ফাস্টফুড খাবো বলো তো? আর আজকে চতুর্দশী এখনও ছাড়িনি বলে নিরামিষ খাচ্ছি, তো ওই কারণে ফাস্টফুডের অতটা নেই, মানে নেই, খাবার ইচ্ছা নেই। এই হচ্ছে বাবার মন্দিরের সামনেটা, তোমাদের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি যাওয়ার পথে। এই দেখো ঘোরা হয়ে গেল, ঘুরু ঘুরু হয়ে গেল চারিদিকটা। আর কি বলতো, মন্দিরের চারপাশে না অসংখ্য আম বাগানে ভর্তি, ওই কারণে আমার আসতে ভীষণ ভালো লাগে। চারপাশটা কি সুন্দর গাছে ভর্তি, অপূর্ব লাগে জায়গাটা, ওই জন্য আমার প্রতি বছরই আসতে মনে হয়। জানি না এই নিয়ে 2 বছর আসছি, দেখেছো কি কি সুন্দর, এগুলো তো ফুল গাছ, আর চারিদিকটা মাঠে ভর্তি তো সবুজ ধান গাছ, দেখো কচি কচি, কি ভালো লাগছে। আমাদের বাড়ি ফেরার পথে, বাড়ি ফেরার রওনা দিয়েছি বাড়ির পথে। তাই দেখো দারুণ লাগছে, অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে বলো। আর তাল গাছে আলে আলে কি সুন্দর লাগছে, দূরের সবুজ ঘন ঘাস, কি সুন্দর অপূর্ব মনে হচ্ছে দুপুরবেলায়, তবে রোদের ছটা পড়ছে, কি ভালো লাগছে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে।